সান্তোসের হয়ে চুক্তি শেষ হয়ে যাচ্ছে নেইমারের। তার আগে এটাই ছিল নেইমারের শেষ ম্যাচ। সেই ম্যাচে ব্রাজিলিয়ান এই তারকা করে বসলেন বিতর্ক এক কাণ্ড। মাঝমাঠ থেকে বাড়ানো এক ক্রসে হেড দিয়ে গোল করতে না পারলে হাত দিয়ে গোল করার চেষ্টা করে নেইমার। তার রেফারির চোখে পড়তে তাকে দেখিয়ে দিলেন লাল কার্ড। ঘটনাটা ঘটেছে বোটাফিগোর বিপক্ষে সান্তোসের ম্যাচে। সে লড়াইয়ে 1-0 গোলে হেরে যায় সান্তোস, কিন্তু সব আলো ছিল 33 বয়সী নেইমারের ওপর। সম্ভাব্য এটাই ছিল নেইমারের শেষ ম্যাচ। তবে ম্যাচ শুরু থেকেই নেইমারকে রাগান্বিত মনে হচ্ছিল। বোটাফিগোর সমর্থকরা একের পর এক ধুয়ো দিয়ে রাগিয়ে তুলছেন নেইমারকে। তাদেরকে জবাব দিতে তিনি বলেন, আমি গোল করব এবং তারপর ওদের কাছে যাব। নেইমারের রাগটা প্রতিফলিত হয় মাঠের খেলাতেও। একটি ফাউলের জন্য হলুদ কার্ডও পান তিনি। ফাউলটি করেছিলেন তারই পুরনো সতীর্থ জাইরকে। এরপর ম্যাচের একেবারে শেষের দিকে নেইমার একটি গোল করার সুযোগ পায় এবং তিনি গোল করার চেষ্টা করেছিলেন, তবে সেটা পা কিংবা মাথা দিয়ে নয়, হাত দিয়ে। অনেকটা ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গডের মতো। তবে এবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR সঙ্গে সঙ্গে গোল বাতিল করে দেয়। এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন নেইমার। এটি ছিল তার ক্যারিয়ারের 16তম লাল কার্ড আর সান্তোসের হয়ে পঞ্চম। পিএসজির হয়ে 2022 সালের ডিসেম্বরে সর্বশেষ লাল কার্ড দেখেছিলেন তিনি। আর এই গোল বাতিলে আর লাল কার্ডের মাধ্যমে যখন সান্তোসের সমর্থকরা হতাশ, তখন ম্যাচের একবারে শেষ মুহূর্তে আথুরের একটি ক্রসে সরাসরি জালে ঢুকে যায়। বোটাফিগো পায় জয়সূচক গোল। নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তি শেষ আগামী 30 জুন। এর মধ্যেই শুরু হয়েছে আন্তর্জাতিক ম্যাচের বিরতি এবং ক্লাব বিশ্বকাপ। তাই ধারণা করা হচ্ছে এটাই ছিল সান্তোসের হয়ে তার শেষ ম্যাচ। সেই শেষটা হলো এমন এক বিতর্কিত কাণ্ড দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে শুরু হয়েছে নানা রকম মিম। কেউ বলছে নেইমার কি ম্যারাডোনার পথেই হাঁটছে, আবার অনেকে বলছে এবার কি শেষ হচ্ছে সান্তোসই নেইমারের অধ্যায়। তবে আজকের ম্যাচে নেইমার মনে করিয়ে দিলেন ম্যারাডোনার